সেট টু ফ্লেক্সিবিলিটি মেথড ফ্রেম প্রবলেম করব এখন। আমাদের এই ফ্রেমটা দেওয়া আছে এখানে। এখানে আমাদের সর্বপ্রথম বের করতে হবে ডোসি। এখানে আমাদের ফ্রেমের জন্য ডোসির আমাদের ইকুয়েশন এই যে এইটা শর্টকাট প্রসেস R-3। এখানে আর হচ্ছে আমাদের টোটাল কতটা রিয়াকশন আছে এখানে আমাদের এখানে একটা পিন সাপোর্ট আছে, এখানে আমাদের তিনটা রিয়াকশন, আর এইখানে আমাদের আছে একটা পিন সাপোর্টের জন্য দুইটা রিয়াকশন, তাহলে টোটাল আছে কত 5টা। আর এটা 3 থেকে বিয়োগ করে দেব, তাহলে আমাদের কি 2, তাহলে ডোসি 2 এর মেথ এইটা। তারপর এখানে এইটুকুতে আমাদের 12 ফিট, এইটুকুতে 12 ফিট, এখানে আমাদের আছে 15 ফিট, আর এখানে 10 কিপ লোড আছে একটা। সর্বপ্রথম আমাদের রিলিজ স্ট্রাকচার করতে হবে। এইখানে আমাদের কি ডোসি 2 মেথ, যেহেতু ডোসি 2 এজন্য আমাদের দুইটা রিয়াকশন বাদ দিতে হবে এখানে। তাহলে এই সাপোর্টে আমাদের কি আছে, দুইটা রিয়াকশন কাজ করতেছে। সো আমরা এই সাপোর্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমরা এই সাপোর্টটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে বাদ দিলে এখানে আমাদের এইটা রিলিজ স্ট্রাকচার থাকতেছে। তারপর এইখানে আমরা কি করব, বেন্ডিং মোমেন্ট অঙ্কন করব, কারণ আমরা যদি বিএমডি অঙ্কন করতে পারি তাহলে আমরা এই ম্যাথটা করতে পারব। তাহলে কি করব, এইখানে দেখি আমাদের মুভমেন্ট কত কাজ করতেছে। এইখানে দেখা যাচ্ছে 10 এদিকে, তাহলে 10 এদিকে আসবে একটা। এটাকে আমরা ভেঙে কেটে করব। তাহলে এই 10টা এদিকে যাচ্ছে, তাহলে 10-এর সাথে যদি আমরা এইটা ডিস্টেন্সটা গুণ করি তাহলে হবে 120। আর যেহেতু এইটা দিকটা হচ্ছে কি এদিক, তাহলে আমাদের মুভমেন্টটা কোনটা, এখানে মুভমেন্টটা কাজ করবে হচ্ছে আমাদের কোথায়, যেখানে আমাদের সাপোর্টটা কোথায় ছিল এখানে, তাহলে এখানে 120 আসছে। তাহলে আমাদের এখানে আমাদের কি রিয়াকশনটা এদিকে যাচ্ছে, সো আমাদের মুভমেন্টটা হবে তার বিপরীত দিকে। সো এখানে 120 হলো। তারপর এদিকে 10 এটাও যাচ্ছে, আর এদিকে কি ওয়াই অক্ষ বরাবর কোনো ফোর্স নেই, এখানেও 0 হবে, আর এখানেও হলো। এখন দেখি আমাদের বি বিন্দুতে যদি কোনো মুভমেন্ট আছে কি না এটা দেখব। হ্যাঁ, তাহলে আমরা এই বি বিন্দুতে এম একটা ধরলাম, তারপর এইখানে আর আছে কি 10 লোড যাচ্ছে, তাহলে এই 10 লোডের জন্য যদি আমরা দ্বারা গুণ করি, 12 দ্বারা গুণ করি, তাহলে এই যে 10 গুণন 12। তারপর এদিকে আরেকটা যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য -120 সমান হচ্ছে 0। তাহলে এইটা হচ্ছে আমাদের কি হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে যেহেতু মুভমেন্ট 0, সো এই পাশে আমাদের মুভমেন্ট আসবে না, আর এই পাশেও আসবে না। সো এইটাকে আমরা কি করব, এখানে বিএমডি অঙ্কন করব। তাহলে এখানে 120 যাচ্ছে, 120 এখানে নেগেটিভ দিকে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ। তারপর এখানে কি 12 গুণন 10, তাহলে এখানে হচ্ছে আমাদের কি 12 গুণন 10 করলে একটা রিয়াকশন আছে, তাহলে 120, তাহলে 120 এই যে এখানে আসলো। তাহলে আমাদের এইটা হবে আমাদের কি এম নট। ঠিক আছে, তাহলে আমরা এম নট পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে যেখানে রিলিজ স্ট্রাকচার, যেখান থেকে রিলিজ করছি, মানে রিলিজ স্ট্রাকচার বের করার সময় যেখান থেকে আমরা রিলিজ করে দিছি ওইখানে যেহেতু ডোসি 2 এর জন্য, তাহলে এক কিপ করে লোড দিতে হবে। তাহলে আমরা হরিজন্টালি এক কিপ লোড দিলাম এখানে, দিলে এইখানে আমাদের যখন মুভমেন্ট বের করতে হয় তখন কি করতাম, মানে একটা মুভমেন্ট যখন বের করি তখন মানে এই যে এরকম যদি থাকে, এখানে যদি একটা লোড কাজ করে, তাহলে এইটা এখানে যে ডিস্টেন্স থাকতো এই ডিস্টেন্সকে এই লোড দ্বারা আমরা গুণ করতাম। তাহলে এইখানে যদি এক লোড কাজ করে, তাহলে আমাদের ডিস্টেন্স কি, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের এই সাপোর্ট বরাবর যতটুকু ডিস্টেন্স এইটা দ্বারা গুণ করতে হবে। সো কারণ এখানে কিন্তু আমরা পুরাটাই করতাম কখন, যদি এই সাপোর্টটা এখানে থাকতো।
কিন্তু আমাদের এখানে যেহেতু এই সাপোর্টটা এই ডিস্টেন্স 3 পর্যন্ত, এই জন্য এই 3 দ্বারা 1কে গুণ করব। গুণ করলে আমাদের 3 হবে, যে এইটা কিন্তু যাচ্ছে রিয়েকশনটা এদিকে লোডটা, তাহলে আমাদের এখানে সাপোর্টে মুভমেন্টটা এদিকে যাবে। হ্যাঁ, তারপর এখানে মুভমেন্টটা এদিকে গেলে তাহলে মুভমেন্ট আসলো এদিকে, তাহলে এক যেহেতু এদিকে যাচ্ছে তাহলে এক এদিকে আসতেছে। হ্যাঁ, তাহলে এক এইটা এদিকে গেলে এদিকে আসবে। হ্যাঁ, তারপর আমরা এখানে বেন্ডিং মুভমেন্ট অঙ্কন করব বিএমডি। তারপর এখানে 3 মুভমেন্ট 3 আসলো, তাহলে 3 উপরে গেল। হ্যাঁ, এই জায়গাতে এখন এই বিন্দুতে মুভমেন্ট কত এটা বের করব। এই বিন্দুতে এই অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা পজিটিভ ধরি তাহলে এখানে এম, তারপর আরও যাইতেছে কত এদিকে ক্লকওয়াইজ, তাহলে -3 দিব। আর এখানে 12 গুণন 1, তাহলে এইটাও তো এদিকে যাচ্ছে, তাহলে -12 = 0, তাহলে আমাদের এম সমান 15, তাহলে এদিকে 15 আসতেছে। হ্যাঁ, তাহলে এইটা হলো। কিন্তু এইখানে যেহেতু মুভমেন্ট আছে তাহলে এইটা এই পাশেও মুভমেন্ট কাজ করবে, তাহলে 15। আর এইখানে দেখা যাক, এখানে আছে 1 আর এখানে ডিস্টেন্স আছে 15, তাহলে 1 আর 15 গুণ করলে কত হবে 15, তাহলে এই যে 15 হচ্ছে আমাদের কি মুভমেন্ট। তো এখানে আমরা কি করব, একটা বেন্ডিং মুভমেন্ট, এখানে যেহেতু মুভমেন্ট কাজ করতে এখানেও 15 কাজ করতেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের M1। হ্যাঁ, তারপর M2-র জন্য আমরা এখন করব। M2-র জন্য এইটা আমরা কি করছিলাম, এটা হচ্ছে হরিজন্টালি দিছিলাম, এটা এখান থেকে আমরা কিন্তু রিলিজ করছি যেখানে সেখানে। তারপরে এখানে ভার্টিক্যালি একটা দেব, ভার্টিক্যালি দিলে এখানে আমাদের কি হচ্ছে, তাহলে এই যে এইটার উপরে সরাসরি পড়তেছে, তাই তো। তাহলে এখানে 12-র সাথে এইটা গুণ করলে আমাদের মুভমেন্ট হবে এখানে। হ্যাঁ, এইটা হলো। তারপর এইটা এখানে আনলাম। হ্যাঁ, তারপর এইখানেও কিন্তু আমাদের এইটা যেহেতু উপরে উঠতেছে, এটা নিচে উঠতেছে, এখানে উপরে উঠতেছে, তাহলে এখানেও যদি আমরা 1 দ্বারা 12কে এখানে যেহেতু এটা যাচ্ছে এই পাশে 12 আসবে, তাহলে এই 12টা এদিকে আসলে এই 12টা এদিকে যাবে, মুভমেন্ট থাকবে। তাহলে এইটার জন্য বেন্ডিং মুভমেন্ট কী হবে, এখানে আমাদের উপরে উঠলো, আবার এখানে যায় আবার 12কে নিচে নামলো, কারণ এইটা কিন্তু এইদিকেই যাচ্ছে, সো নিচে নামলো, আবার 12 উপরে উঠলো, এই পাশে কোনো কি নেই, এইটার তো আর কোনো নেই, মানে এক যদি এখানে তো তোমার মনে করো মুভমেন্ট 12, তারপরে এখানে এসে থামলো, এখানে কোনো মুভমেন্ট নেই, তাহলে এইটা হচ্ছে আমাদের M2। তাহলে M2, M1 আর M0 3টা পাইলাম। এখন এদের আমাদের কি করতে হবে, এখন আমাদের বের করতে হবে হচ্ছে এই যে আমাদের যেহেতু ডসি টুর মেথ, তাহলে কি del01, তারপর 1 1 আর 1 1 2 এই ইকুয়েশনের জন্য এইটা এই কয়েকটা বের করব, তারপর আমরা R1 R2 বের করব। তাহলে এইটার জন্য কি ইন্টিগ্রেশন M0 M1 EI, তারপর M0 M2, এই যে 0 মানে নট বলতে 0 আর 2, তারপর 1 1 মানে M1 গুণ করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, আর তার 1 2 এগুলার জন্য একটা শক আছে, শক থেকে আমাদের করতে হবে। যেমন আমরা যখন M0 আর M1 করব, তাহলে দেখি এখানে কি হয়। এই যে M0-র জন্য এটা ত্রিভুজ, আর M1 এইটা কার, এইটা এই কানিতে এইটার সাথে আছে না, এইটার সাথে, তাহলে আমাদের এইটার কি আছে, এটা ট্রাপিজিয়াম, এই দুইটার মধ্যে করবে। যেমন আমি এই যে এখানে নিয়েছি, এটা ত্রিভুজ আর এটা ট্রাপিজিয়াম। এখন এই দুইটার মাঝে আমরা এখানে একটা সূত্র পাইছি, এই যে এখানে আমাদের একটা কি আছে ত্রিভুজ, হ্যাঁ, আরেকটা আছে ট্রাপিজিয়াম। তাহলে ত্রিভুজ আর ট্রাপিজিয়ামে 1/6 m 2m এই যে এরকম একটা সূত্র আছে। সো এই সূত্রটা এখানে লিখলাম। এখানে একটা কথা হলো 1/6 m এর জায়গায় আমরা এই যে এইটা লিখলাম, হ্যাঁ, যেটা মানে এককভাবে থাকবে, মানে ত্রিভুজের যে কোনো একটা লিখলাম। তাহলে এই যে এইটা লিখলাম, এইটা লেখার পর এইখানে আমাদের বাকি কি থাকে, এই ট্রাপিজিয়ামের দুইটা থাকে না, এখানে একটা এখানে একটা, এই ত্রিভুজের যেখানে নিচ্ছি তার বিপরীতটা 2 গুণ করে দেব। যেমন এখানে এই দুইটা যোগ করতে হয়, বাট এইখানে এটা দ্বিগুণ করে বাকিটা যোগ করে নিব। তাহলে এখানে দ্বিগুণ করব কি 3-কে দ্বিগুণ করব, বাকি যোগ করব হচ্ছে 15।
মানে প্রসেসটা হচ্ছে এটা। মানে যেমন আমি যদি এখানে 3 নিতাম, হ্যাঁ, তাহলে এখানে একটা ট্রাপিজিয়াম থাকলে, বা এখানে আমি, এটার ক্ষেত্রে হবে না, সামনে একটা এক্সাম্পল দিলে ওইটা বোঝা যাবে যে এখানে আমরা 120 নিলাম, তাহলে 120, তাহলে এখানে যে ব্র্যাকেট থাকবে ব্র্যাকেটের মধ্যে 3কে ডাবল করে, মানে যেটা নিছি তার পাশেরটাই ডাবল করে পরেরটা যোগ করে দিয়ে লেন্থ কত, এইটুকুর টোটাল লেন্থ ছিল 12, এই যে 12 দ্বারা আমরা গুণ করে দিছি। সো এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের কত হচ্ছে, -5040 হচ্ছে। তারপর আমাদের পরবর্তীতে হচ্ছে del2, তার মানে del02, তার মানে এখানে হচ্ছে M1 আর M0। তাহলে এইটার সাথে এটার মিলে সেখানে কেমনে, সেখানে হচ্ছে M1 এই বক্স, আর এম এম ও M0 হচ্ছে ত্রিভুজ, আর M2 হচ্ছে এই যে এটা, কারণ এটা কিন্তু মিলে নাই এটার সাথে, কিন্তু এই যে এখানে আর এটার কোনো কিছু নাই, মানে বাহুর সাথে আমাদের মিলিয়ে করতে হবে। তাহলে এই দুইটা আমাদের কি করতে হবে, এই দুইটা ওই বাক্স থেকে এই আমরা সূত্রটা পাই হচ্ছে 1/2 M'(L)। তাহলে এখানে কি, এই যে এখানে হচ্ছে 1/2 M হচ্ছে এই যে এইটার বাহু আর এইটার এখানে, তাহলে এই দুইটা, আর এখানে ডিস্টেন্স কত ছিল 12, এটা ইজি আছে, এটা আমরা পেয়ে গেলাম। তারপর আমরা এখানে দেখব হচ্ছে 1 এর জন্য, মানে M1 এর মধ্যে কী কী মিল আছে দেখি। এই যে এইটা M1 এর মধ্যে দেখা যায় এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, মানে তিনটারই কিন্তু মিল আছে। কারণ এইটা যেমন এখানে একটা যেটা আছে, এই চিত্রটার উপরে যদি আরেকটা চিত্র বসাই দিই, তাহলে এইটা দুইটা হবে, এইটা দুইটা হবে, এটা দুইটা হবে না। সো এই ট্রাপিজিয়াম দুইটার জন্য করতে হবে, বক্স দুইটার জন্য করতে হবে, ত্রিভুজ দুইটার জন্য করতে হবে। এই যে এখানে সেটাই করেছে, এই যে ট্রাপিজিয়াম দুইটা, ত্রিভুজ দুইটা, বক্স দুইটা। ট্রাপিজিয়াম দুইটার জন্য আমাদের কি সূত্র, এখানে একটা প্রসেস, সূত্র ছাড়াও আমরা পারবো চাইলে, বাট সূত্রটা লিখে নিলে ভালো হয়। যেমন এখানে 3 নিলাম, এখানে 1/6 সূত্রে আছে, এখানে 3 নিলে তাহলে এটাকে ডাবল করব না, বা এটাকে 3 নিলে এটাকে ডাবল করব, মানে এই যে এখানে শুরুতে যে 3 × 2 এগুলো সূত্রেই আছে, প্লাস যোগ করে দিব এইটা, হ্যাঁ, এটা আবার প্লাস 1/6, এখানে এইটা নিচে 15 মনে করো, বা এইটা বা এটা যে কোনো একটা নিলেই হলো, এখানে এই 15 নিলাম, তাহলে 15, যেমন 1/6 এর পর 15 নিলাম, মানে M1। আর তাহলে ডাবল করব কাকে, একে, কারণ এর পরেরটাই হচ্ছে এই লাইন বরাবরই আছে এটা, তাহলে 15কে ডাবল করে যোগ করে দিব কি এই 3, পাশেরটা যোগ করে দিব। প্রসেস হচ্ছে মানে দুইবার করলে এখানে 1125 হয়। ত্রিভুজের জন্য 1/3 M'(M1) × L, তাহলে এই যে এটা হচ্ছে M', এটা হচ্ছে L, তিনটা গুণ করে 1/3 করলে এইটা। আর বক্সের জন্য হচ্ছে M'(L), তার মানে কত, 15 গুণন হচ্ছে 12, এই যে 15 গুণন 12, তাহলে আমাদের কত হচ্ছে 2700। মানে এই সব যোগ করলে আমাদের এই যে এটা বের হয়ে আসবে, মানে এইটার ভ্যালু। সো আমরা পরবর্তীতে কি করব, যে M2 তাহলে M2 কি আছে, যে এই পাশে এই যে এই দুইটা, মানে ত্রিভুজ, এই বক্স, তাহলে এই যে বক্স, ত্রিভুজ, এটার জন্য এই সূত্র, মানে এখানে কত 12 গুণন 12, আর এখানে 1/3 M'(L), তার মানে 1/3 M হচ্ছে কত 12, এক ডিস্টেন্সও কত 12, আর এইটার ক্ষেত্র হচ্ছে 12, তাহলে তিনটা গুণ করলে এইটা আসে, আবার যোগ করলে এইটা আসে, তাহলে এই যে এই ভ্যালুটা বের হলো। তারপরে M1 আর M2-র মধ্যে এই দুইটার মিল আছে আর এই দুইটার মিল আছে। সো এই দুইটার আমরা সূত্র দেখবো, যে এইটা পাবো। সো হাফ ইন্টু, তারপরে এখানে যদি আমরা কত নিছি 12 নিলে এইটা এখানে কোনো নাই, সূত্রের মধ্যে কিন্তু 2 নাই, এই জন্য এইটা আর এটা জাস্ট যোগ করে ডিস্টেন্স দ্বারা গুণ করে দিছি। তারপরে এই যে হাফ ইন্টু এইটার ক্ষেত্রে তো M'(L), তাহলে এখানে হাফ, আর M হচ্ছে এটা, M' এইটা, আর L হচ্ছে কি, L হচ্ছে এখানে ডিস্টেন্স 12। সো এই যে 12 দ্বারা, তাহলে দুইটা যোগ করলে এটা হয়। সো সবগুলার ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি। সো এই সূত্রের মধ্যে এগুলো পারবো না, মানে এগুলা ভ্যালু পেয়ে গেলাম। সো এই ভ্যালুগুলো আমরা এখানে কি করব, বসানোর পর তারপর এইটা ক্যালকুলেটরে বসাইলে আমরা R1 আর R2 ভ্যালু পেয়ে যাব।